Good morning everyone, welcome back to my channel to another very new vlog. So আজকে তো পুরো ঠান্ডা ঠান্ডা, আমি চাদর গায়ে দিয়েছি মানে বিশাল ব্যাপার। তো পুরো সকালবেলা উঠে দেখি বাইরেটা পুরো কুয়াশা হয়ে রয়েছে, পুরো ঠান্ডা ঠান্ডা একটা আমেজ। আর আমার এখানটায় তো দিস ইজ ইস্ট আর এটা হচ্ছে সাউথ, সো এত হাওয়া আসে না, মানে পুরো গায়ে কাঁটা দিচ্ছে এতটা হাওয়া। তো স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে একবারে স্নানটা এখন না করে পরে ল্যাদ লাগে। তো আজকাল আমি ওই জন্য সকাল সকালই স্নান করে নিই, সকাল সকাল স্নান করে এই ব্লগটা শুরু করলাম। জাস্ট ফ্রেশ হয়ে এখন ব্রেকফাস্ট কিছুই করিনি, এখন গিয়ে ব্রেকফাস্ট করব। তার আগে শানু তো বেরিয়ে গেছে অনেক সকালে, আজকে ওর প্রচুর বিভিন্ন রকম কাজ ছিল, তো বেরিয়ে গেছে, কিছুতেই খেয়ে যাবে না, তাও জোর জবরদস্তি খেয়েই পাঠিয়েছি আমি। তো এবার ও বেরিয়ে গেছে, আমি এখন ব্রেকফাস্ট করব। আর আমাকে এক্ষুনি ফোন করে বললো সবজির লিস্ট পাঠাতে, তো সবজি কিনে নিয়ে আসবে বা কাউকে দিয়ে একটা পাঠিয়ে দেবে। তো ওটাই আর কি, বাইরে মানে মামা হাম্মা আরেকজন তো আম্মা দেখলে হয়ে গেছে আর কি। সো চলো তাহলে আমি ব্রেকফাস্ট করি। আর মার ওখানটায় আজকে যাব, কালকে তো সময়ই পাইনি আর যাওয়াই হয়নি। তো অল্প একটু সময়ের জন্য গেছিলাম জাস্ট, তারপরে তো ওই র্যাপিডোর ইস্যু নিয়েই ছিলাম আমি, তো ওটা নিয়ে আর যাওয়া হয়নি। সো আজকে মার ওখানেও যাব, মার ওখানে যাব। আর বুটিকে 2-3টে মতন আছে ডিসপ্যাচ, ওগুলো অঙ্কিতা বোধহয় আসবে আজকে, বললো ফোন করে, তো ও করে দেবে, কোনো চাপ নেই আর কি সেটা নিয়ে। তবে তো সবজির লিস্টটা পাঠাই আর আমি নিজে ব্রেকফাস্টটা করি। তোমার ঠান্ডা লাগে না? হ্যাঁ, একটা জামা কাপড় যদি গায়ে রাখে, কতগুলো কিনেছিলাম আমি, একটাও গায়ে রাখে না। ঠান্ডা লাগে না? জামা পরবি? জামা পরিয়ে দিই। আর যেন একটু ঠান্ডা লেগেছে, কেটা কে যেন ছোট্ট ছেলের মতন শুয়ে আছে, আমার কোলের মধ্যে মাথা রেখে গুনু করছে, গুনু করছে, আমার তাকিয়ে তাকিয়ে দেখে, দেখো না শুয়ে আছে আমার কাছে এসে। ঠান্ডা না আজকে ওয়েদারটা, ঠান্ডা লেগেছে। এই যে নেই নেই, এই যে দেখো না, শুধু নাকটা বেরিয়ে আছে। এই ব্রেকফাস্ট করে এসে বসলাম, বুটিকের ফোনটা নিয়ে বসে আছি। কিছু প্রচুর মেসেজ এসে আছে যেগুলো রিপ্লাই করছি, অর্ডার্স নিচ্ছি, সেগুলো চলছে। তো এই কিছুক্ষণ পরে বুটিকে যাব। অ্যাকচুয়ালি আমার স্কুটিটা ছিল না, শানু নিয়ে বেরিয়েছিল, তো এই যাব। দেখুন উনি দার্জিলিং যাচ্ছেন। ডুরি তান্দু লেগেছে গো, তান্দু লেগেছে গো, চাটু কয় না, ঠান্ডু লেগেছে। করিস না সিয়া, তুই এরকম কেন রে ভাই? ও এখন যাবে করবে। বাবা রে, দেখি একটু তোর সক্সটা প্লিজ, একটু তোর সক্সটা দেখতে চাই আমি, একটু দেখি না। আই ওই জুতাটার সাথে মানাতো এটা, আমার আর বৌদির জন্য এনেছিলাম যে। তোর প্যান্টটা তো এফবি কেন? দেখ তোর শালির প্যান্ট ট্যান্ট নাই, কি অবস্থা ওর, দেখ ওকে একটু কিনে দে। প্যান্ট ঠিক আছে, মোজাটা কে কিনেছে আমার মাথায় কি যেন বলে বউ, আচ্ছা দেখ গুল্লুর বেড রেডি হয়ে গেছে, ধুয়ে টুয়ে। এটা সিম্বাকে সিম্বাকে দিয়ে দিচ্ছি তো, সিম্বা কোনোদিন ঘুমায়নি, দেখো দেখো অত্যাচার, অত্যাচার। কি করছো মামা তোমার সাথে? শানু তুই বাজার বসাবি, সবজি এনেছিস, একটু বল না প্লিজ।
এখানে মাসি তো পাগল হয়ে যাচ্ছে, কত রকম শাক। মূলা শাক, শস্য শাক। কখন খাবো এগুলো আমরা? হ্যাঁ, এই আর ফ্রিজে জায়গা হয়নি, এট লাস্ট এখানে সবজি রাখা হয়েছে। কিন্তু কি সুন্দর লাগছে দেখতে। দেখ, আরো আছে। আমরা এখন লাঞ্চ করতে বসবো। আর আজকে লাঞ্চে হয়েছে বাঁধাকপি হয়েছে, এই যে বাঁধাকপি, এখানে আছে ডাল, আর এখানে আছে হলো ফুলকপি দিয়ে পনির আর আলু ভাজা। এখন যাচ্ছি বুটিকে, রেডি হয়ে গেছি। এই যে তানুও যাচ্ছে আমার সাথে, ওখান থেকে বেরিয়ে যাবে। সে হ্যালো টু এভরিওয়ান। তো ভালো ঠান্ডা, আমার তো বাড়ি থেকে বেরোতে ইচ্ছা করছিল না, যেতে হবে। তো চলো বেরোতে এখন যাচ্ছি মায়ের ওখানে, লেট হয়ে গেছে। মায়ের এখানে এসে এখন এদেরকে, তো এরা আমার সাথেই এসছে, এই যে টুপুর আর মি। আর আমি গেছিলাম একটু মার্কেটে, মার একটা সিরাম আনার ছিল, আর হলো দিদানের একটা স্লিপার্স আনার ছিল। তো এগুলো পরে তারপরে মার এখানে আসলাম, এসে চা খেলাম। আর খুব খিদে পাচ্ছিল, কিন্তু খাবার খুঁজেই পাইনি। এখান থেকে কিছুক্ষণ বসবো, শানু ঢুকবে। লাস্টে শানুকে বললাম মোমো আনতে, স্যাটারডে আজকে চালতে অনেক দিন পরে মোমো খাবো। আর ও আসুক, আর আসতে দিলে তারপরে আমি বেরোবো আর কি। কি আছে? আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন যাচ্ছি নিচে। সকালে তানু এসছে গাড়িতে মার জন্য মিষ্টি নিয়ে, আর গাড়ি থেকে বের করতেই ভুলে গেছে, তো ওটাই নিতে যাচ্ছি আর কি। এই যে গাড়ির চাবি, গাড়ি দাঁড়ানো, আর গাড়ি বোধহয় এখানেই থাকবে এখন। খুললাম, মিষ্টি কোথায় দেখি, কোথায় যে রেখেছে। ওটা না, ওটা তো না, কিন্তু কোথাও দেখছি না মিষ্টি। এর মধ্যে ঢুকিয়ে রেখেছে, আমি কোথার থেকে পাবো ভাই? এই যে দেখো, রেখে দিলাম। নামি, আমার স্কুটি দাঁড়িয়ে আছে, আর গাড়ি লক করি। লক হচ্ছে না, হয়ে গেছে। চলো, ওইরকম সেম ওই সেম জিনিস হবেই না, সেম জিনিস না হলে দেখতে ওইরকম ডিকাটলনের জিনিস আলাদা। মোমো নিয়ে এসছে শানু, অ্যাট লাস্ট মোমো খাচ্ছি। আমার অনেকক্ষণ থেকে কিছু খেতে ইচ্ছা করছিল। টুকুরায় মোমো খা, অনেকদিন পরে হংকং এর মোমো খাচ্ছি। খা খা, একটা আমটি চানাচুর আর মোমো খা খা। আর খাইনি, আজকে খেয়ে না, তারপর দেখা যাবে যা হয়। আমরা এখন যাচ্ছি স্যাটারডে পার্টি করতে। ঠান্ডা, আরো ঠান্ডা পড়বে। ও তোমাকে একটা এত সুন্দর বেডু দিলাম, তুমি ওটাতে কোনো করলা না। তোমাকে পাপা এনে দেয়নি? হ্যাঁ, আদর আদর কথা বললেই তো আসতে ইচ্ছা করে, আদর আদর কথা বললেই তো আসতে ইচ্ছা করে। হ্যাঁ বলো বলো, চলে আসছো চলে আসছো তো, চলে আসছো। হ্যাঁ চলে আসছো, এই যে এই যে এই যে এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো 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 বলো। আমার প্যান্টুটা তো গেল। জাস্ট বাড়ি ফিরলাম, আর এই যে আরেকজন, যেহেতু স্নেহাদির বাড়ির থেকে এসছি, গন্ধ শুকে শুকে পাগল করলো আমাকে। আর কি জেলাস, উনি জেলাস, কাকে আদর করে এসছো। তো এই হচ্ছে ব্যাপার। ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে চেঞ্জ করবো। সেই সকাল থেকে টুই টুই করে ঘুরে বেড়াচ্ছি। তার আগে তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, আর আশা করি তোমাদের একটু হলেও হেল্প হবে আর কি। সেই জন্যই বলা তোমাদেরকে, পুরো ঘটনাটা পুরো ডিটেলসে বলা। আমি এখনও ওদের কাছ থেকে কোনো রেসপন্স পাইনি, যেটা আমি
আশা করেছিলাম আমি পাবো র্যাপিডোর থেকে অ্যাটলিস্ট ওরা আজকে একটা ফোন করবে, কাস্টমার সাপোর্ট থেকে আমাকে একটা ফোন আসবে যেটা কালকে যে নিউসেন্সটা হয়েছে ওদের তরফ থেকে, বাট দেন আই ডিড নট রিসিভ এনি মেসেজেস, কলস, ইমেলস, নাথিং ফ্রম দ্যাম। ফটাফট তোমাদের কমেন্টসগুলো পড়ে নিই। শর্মিষ্ঠা বলছে র্যাপিডো ইজ ভেরি ব্যাড, অ্যাকচুয়ালি ইটস ওয়ার্স্ট। আমি তো বলবো আমাদের মেয়েদের ও ট্রাভেল করা উচিত না ওদের সাথে জাস্ট। হ্যাঁ গো, একদমই তাই, একদম অ্যাওয়্যার হয়ে যাও, কারণ কি আমি যেটা ফেস করলাম না, দিস ওয়াজ জাস্ট ডিসগাস্টিং। ওটাই জাস্ট এক্ষুনি বললাম যে ওদের তরফ থেকে আমি অ্যাটলিস্ট আশা করেছিলাম যে অ্যাটলিস্ট একটা রেসপন্স পাবো, একটা কিছু বা তা ওই রাইডারের আগেনস্টে কিছু করা হবে, বাট দেন বিলিভ মি আমি কোনো রকম কোনো রেসপন্স পাইনি। আমি জানি না আমাদের সিটিতে এরকম কি না, তোমরা যারা আমার ভ্লগ বাইরে থেকে দেখো, শিলিগুড়ি বাইরে থেকে, একটু জানিও তোমরা কে কী ইউজ করো, কী সাপোর্ট পেয়েছো। অঙ্কিতা শাহ বলছে থ্যাঙ্কস ফর শেয়ারিং, সো ব্যাড টু হিয়ার সাচ থিংস। এটা শোনার পর র্যাপিডো আর ইউজ না করাই ভালো মনে করছি। নিড টু বি মোর অ্যাওয়্যার অফ হোয়াটস হ্যাপেনিং টু দিস জেনারেশন। একদমই তাই, একদমই তাই। অ্যান্ড দিস ওয়াজ রিয়েলি ডিসগাস্টিং। আর অদ্ভুত লাগলো হচ্ছে ওদের বিহেভিয়ারে, নো রেসপন্স, নাথিং। দাদা ছিল ওখানটায়, উই রিকোয়েস্টেড দেম যে উই ওয়ান্ট দ্যাট গাই ইন ফ্রন্ট অফ আস। আর এরকম একটা বিহেভিয়ারের জন্য উনি যে আমাকে যে টোনে কথাটা বলেছিল, একটা ফিমেল হোক মেল হোক, ইফ ইউ টক অ্যাবাউট ইকুয়ালিটি দেন হোয়াই দিস গাইজ টেক দ্য লেডিজ ফর গ্রান্টেড। আমার কথাটা সেই জায়গাটায়। সোম দত্তা বলছে হাই, ক্র্যাক হিলসের জন্য কি ইউজ করো? প্লিজ ক্লিন ইউর টোজ ভালো মতন, আর তারপরে জাস্ট ইউজ গ্লিসারিন অ্যান্ড ওয়াটার। আমি জাস্ট তাই বলবো, আর তাছাড়া কিচ্ছু না। তোমাদেরকে আগেও দেখিয়েছি, আরেকবারও দেখিয়ে দিচ্ছি। এই যে এটার মধ্যে গ্লিসারিন অ্যান্ড ওয়াটার মিক্স করা রয়েছে, জাস্ট 2 ড্রপ কাজ করে দেয়। আর আমি আগেও বলেছিলাম তোমাদেরকে, যদি কেউ ইউজ করে থাকো অবশ্যই আমাকে রিভিউ দিও, কারণ কি আমি কিন্তু দারুণ রিভিউ পাই আর প্রত্যেক বছরই এটা করি উইন্টারে। शालूशा दी, आप जो टॉवल हेयर पे रैप की हो वो कहाँ से ली है? ऐसा पतला टॉवल बहुत ढूंढते हैं, मिलता नहीं है, आप बताएंगी तो बहुत हेल्पफुल रहता मेरे लिए। एकदम एकदम, क्यों नहीं। एंड आप एकदम सामने ही मिल जाएगा आपको, डीकैथलॉन में मिल जाएगा। डीकैथलॉन में देख लो, बहुत सारा कलर्स है, एकदम स्मॉल, मीडियम, लार्ज, एक्सेल ऐसा साइज में मिलता है। हैंड टॉवल से लेके एकदम सबसे बड़ा वाला भी मिल जाएगा। बच्चे लोगों के लिए भी बहुत अच्छा है, क्योंकि एकदम फट से ड्राई हो जाता है। एंड और टॉवल भी इतना पतला है ना कि जल्दी जल्दी अगर भीगा भी रहे तो जल्दी जल्दी ड्राई हो जाता है। পৌলমি বলছে তোমার ব্লগগুলো দেখতে খুব ভালো লাগে, আর আজকে তোমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে এটা খুব হেল্পফুল হলো আমাদের জন্য। আর তোমার বুটিক থেকে একটা শাড়ি নিয়েছি অনলাইন ডেলিভারিতে, খুব ভালো লেগেছে শাড়িটা, আর একটাও প্রি বুক, হোপফুলি ওটাও ভালোই হবে। তোমার সব কালেকশন খুব সুন্দর। আমি শিলিগুড়িতে হাকিমপাড়াতে থাকতাম আমার হাজব্যান্ডের জবের জন্য, কিছুদিন আর জন্য আমি আমার বাড়ি এসেছি কলকাতাতে, শিলিগুড়ি চলে গেলে তখন তোমার বুটিকে গিয়ে নেবো শাড়ি। একদম একদম আসবে, অবশ্যই আসবে। আর হ্যাঁ, প্রিবুক রয়েছে, আমার তোমার নামটা দেখে মনে পড়লো, তো অবশ্যই। আর থ্যাংক ইউ তোমার যে আমার কালেকশন ভালো লেগেছে, তুমি যে একবার নিয়ে আরেকবার তুমি নিচ্ছ আমার কাছ থেকে, থ্যাংক ইউ সো মাচ। ঐন্দ্রিলা দে বলছে দিদি তুমি প্রোডাক্ট ডেলিভারির জন্য কোন এজেন্ট থ্রু ডেলিভারি করাও? আমি ডেলিভারিতে করাই, DELI, যেটা ডেলিভারি, DELHIVERY, ডেলিভারি যেটা, অ্যান্ড দে হ্যাভ আ অসম সার্ভিস, খুব ভালো সার্ভিস। কারণ কি আমার যে প্রোডাক্ট বম্বে যায়, পুনে যায়, ব্যাঙ্গালোর যায়, রাঁচি যায়, ঝাড়খণ্ড যায়, সব লাইক ম্যাক্সিমাম 4 to 5 ডেজে ডেলিভারি হয়। আর খুব ভালো সার্ভিস, খুব প্রম্পট সার্ভিস। পুজোর সময়ও যে এত আমার জিনিসপত্র গেছে, অসুবিধে হয়নি এবার। হ্যাঁ, অবভিয়াসলি ফেস্টিভ সিজনে টাইম লাগে একটু বেশি যেতে, কিন্তু আমার কিন্তু প্রোডাক্ট কোথাও আটকায়নি। অনেক সময় এরকম হয়েছে যেগুলো শুনেছি যে প্রোডাক্ট আটকে যাচ্ছে, ডেলিভারি করছে না, ওরকম এক্সপিরিয়েন্স আমি করিনি। আর কান ধরেছি যে লোকাল ডেলিভারি আর করাবো না আমি, র্যাপিডো তো একদম না, জাস্ট নো নো নো। আয়ুষি ইউটিউব বলছি তুমি যে নেলের পলিশগুলো কি নিজের নেলসে করো, তাতে নেলস কি পাতলা হয়ে যায়? জানিও দিদি।
হ্যাঁ একদমই আমি নিজের নেলসেই করি, এই যে একদম নিজের নেলসে করা, পলিজেল দিয়ে অঙ্কিতার কাছেই করি। তো আমি এক্সটেনশন ইউজ করি না, সেই জন্য নেল কোনো খারাপ হয় না। এই দেখো, এই যে দেখো, কথা বলবো কি করে আমি আমি সবার সাথে কথা বলছি, সবার সাথে কথা বলছি, তোমার সাথে তো খেলবো। অনেকক্ষণ পরে দেখেছে। ছোট থেকে আমিও উইন্টারে নিভিয়া ক্রিম আর গ্লিসারিন ইউজ করি, বিকজ আমারও খুব ড্রাই হয়ে যায় স্কিনটা। কোটারেল পায়ে লাগাই, বাট আমি উইন্টার শুরু থেকে ভেদিক লাইন ক্রিমটা ইউজ করছি, এখনও পা ফাটেনি। এবার ক্রিমটা খুব ভালো। আচ্ছা, আমি এটা শুনিনি এটার কথা আগে, সো এটাও মনে থাকলো। গ্লিসারিনটা আমি আগা করে ইউজ করি, খুব হেল্পফুল হয়। তো এটাও মাথায় থাকলো যাদের দরকার। এই যে কোয়েল যেটা বলছে ক্রিমটা, তোমাদের এটা কিন্তু কমেন্টস পড়ে অনেক কিছু জানাও যায়। যারা আমাকে কমেন্টস করো, যারা ব্লগটা দেখো, আমি এই যে তোমাদের কমেন্টসগুলো পড়ি, আমি এখন জাস্ট রিয়েলাইজ করলাম, এই যে কয়েকজন বলে দিদি এই ক্রিমটা ইউজ করো, এটা খুব ভালো, দিদি এটা ইউজ করো, এটা খুব ভালো। সো এরকম করে কিন্তু শুধু আমার নয়, তোমাদের অনেকের হেল্প হয়। দিস ইজ রিয়েলি গুড। আমি জাস্ট এখন দেখলাম। মাসামা ব্লাউজ বানাতে কত প্রাইস পড়ে? মাসামা ব্লাউজ ডিপেন্ড করছে কাপড়ের ওপরে। যদি শাড়ির বিপি হয় একরকম, আর যদি ডিফারেন্ট মেটেরিয়াল দিয়ে একদম কাস্টমাইজ করে দুটোকে কন্ট্রাস্ট করে বানাতে চাও, তাহলে একরকম পড়ে গো। মাম্পি রয় বলছে আজকের লুকটা পুরো জওয়ানি হ্যাঁ দিওয়ানি মতো লাগছে, চুল ছেড়ে ব্ল্যাক ফুল টি শার্ট, চাশমিশ। তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটায় ফটো পাঠিয়ে দেবো, দেখে নিও। তাই? থ্যাংক ইউ। একদম। পূজা বলছে গ্যাংটক আর নর্থ সিকিম পুরোটা যাব, জানুয়ারি 3 ট্রেনে উঠবো। ট্র্যাক প্যান্টের সাথে কি পরবো গো আপারে? উইন্টার তো একটু ফুল স্লিভস বা তোমাকে একটু জাম্পার হুডি টাইপের কিছু ক্যারি করতেই হবে। কারণ কি এখন তো শিলিগুড়িতে বেশ ঠান্ডা, এই যে আসলাম বেশ ঠান্ডা পড়েছে। তো তোমরা একটু কিছু যারা বাইরে থেকে আসছো তাদেরকে বলবো অবশ্যই কিছু ক্যারি করো। আর ওদিকে তো প্রচণ্ড ঠান্ডা হবে, মানে এক্সট্রিম ঠান্ডা হবে। সো ভালো মতন ক্লোথস ক্যারি করো। আর ক্যাপ অ্যান্ড বালাকাবা বলো, মাফলার বলো, মাস্ক বলো, খুব নেসেসারি। আর বাচ্চা থাকলে তো আরও বেশি, কারণ প্রচণ্ড ঠান্ডা হয়। তো এই ছিল আজকের ব্লগটা। আর তোমাদেরকে যাদেরকে আমি অ্যাওয়্যার করতে পেরেছি, আই ফিল লাকি ফর দ্যাট। আর চলো তাহলে টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করি, অনেক রাত হয়ে গেছে। ফ্রেশ হয়ে তারপরে এডিট করতে হবে, সরি বলছিলাম বিছানায় যাই না, এডিট করতে হবে ব্লগটা এডিট করে তারপরে ঘুমোতে যাবো। বাই গুড নাইট। গুড নাইট, সবাই খুব ভালো থেকো। গুড নাইট গাইস। বলো সবাই খুব ভালো থেকো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, থেকো, সবাইকে খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো। বল, বাস হয়ে গেল। বাবা ভাগ্যবান আমি, ভিডিওতে এসছে। সো চলো টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হবে একটা নতুন ব্লগে।